গুড মর্নিং বন্ধুরা। গত 29 তারিখ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। আমার ডিউটি ছিল 122 নম্বর মিনাখা বিধানসভায় এবং আমার ডিসিআরসি ছিল মিনাখা কলেজ, যার অন্য নাম হুমায়ুন কবির মহাবিদ্যালয়। ভোট নির্বিঘ্নে কাটলো, এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। ভোট গ্রহণের পরে কিছু অভিজ্ঞতার কথা বলবো। আমার বুথটা যেখানে ছিল সেটা হচ্ছে বিদ্যাধরী নদীর একেবারে পাড়ে, মালঞ্চ ব্রিজের কাছে, চৈতল 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়। এখানে দুটো বুথ ছিল, আমার 174 নম্বর আর পাশের বুথটা হচ্ছে 175 নম্বর। আমাদের ওখানে ভোট খুব সুন্দরভাবে হয়েছে। সারাদিন ধরে একটা কনসিস্টেন্সি বজায় ছিল। 748 জন টোটাল ভোটারের মধ্যে ভোট পড়েছে 735। ভোট খুব সুন্দর হয়েছে, লোকজনের ব্যবহার ভালো। আমার যারা সহকর্মী ছিলেন, ফার্স্ট পুলিং অফিসার, সেকেন্ড পুলিং অফিসার, থার্ড পুলিং অফিসার, এখানে একটা মজার কাণ্ড ঘটেছে। আমার ফার্স্ট পুলিং অফিসার একজন ব্যাংক কর্মচারী ছিলেন, তিনি 3টে ট্রেনিং করেছেন। লাস্ট ট্রেনিংয়ে তার সাথে আমার কথা হয়েছে। খুবই ভালো মানুষ। আমরা তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিয়েছিলাম সকলের সঙ্গে যোগাযোগ করার জন্য। উনি সেখানে মেসেজ করলেন, কালকে রাতে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি ব্যারাকপুর হসপিটালে ভর্তি, কি করব স্যার? কিন্তু আমি ওনাকে বললাম যে আপনি আগে ট্রিটমেন্ট করান, ভোটের জন্য কোনো অসুবিধা হবে না, এটা নিয়ে আপনার চিন্তা করবার দরকার নেই। ট্রিটমেন্ট ভালো করে করান, তার জন্য যা লাগে তাই করুন, এদিকটা আমি সামলে নেব। উনি আমাকে আশীর্বাদ করে বললেন ধন্যবাদ। ওনার আর কয়েক মাস পরেই রিটায়ারমেন্ট, খুবই বয়স্ক মানুষ। এবং বুঝলাম ওনার কথা শুনে উনি অনেকবার ভোট ভোট কথাটা উচ্চারণ করলেন এবং তাতে মনে হলো ভোটের টেনশানেই ওনার শরীরটা খারাপ হয়েছে। যাই হোক, ওনাকে শুভেচ্ছা জানালাম। আমরা অন্য একজন ফার্স্ট পোলিং অফিসারকে ট্যাগ করেছিলাম। আমাদের এই ফার্স্ট পোলিং অফিসার ট্যাগিং করতে বহু সময় লেগেছিল, কিন্তু আমরা প্রায় 4টে 4:30 নাগাদ আমরা পেয়েছিলাম। সাধারণত ওই সময়ে ট্যাগিংগুলো হয়, এর আগে অযথা লোকজন ওখানে দাঁড়িয়ে থাকেন, চিৎকার চেঁচামেচি করেন, কিন্তু ও ট্যাগিংয়ের কাজ কিছু হয় না। আমার ফার্স্ট পোলিং অফিসার যাকে আমরা ট্যাগিং করলাম তিনি নন বেঙ্গলি ছিলেন, বাংলা পড়তে পারেন না, বলতে পারেন না, কিন্তু বোঝেন ভালোই। বাংলা পড়তে পারেন না দেখে আমার সন্দেহ হলো, গত বছর একই রকমের একটা ঘটনা ঘটেছিল। ভোটার লিস্ট তো বাংলায় থাকে, ফার্স্ট পোলিং অফিসারকে বাংলা জানতে হবে, বাংলা পড়তে হবে, ইনি পারেন না। তো আমার সেকেন্ড পোলিং অফিসারকে বললাম, স্যার কী করবেন? বললেন অন্য একজনকে ট্যাগ করুন। আমি অপেক্ষা করছিলাম, উনি বারবারই আমাদেরকে বললেন, স্যার লেলো মুঝে লেলো। আমার সেকেন্ড পোলিং অফিসারকে বললাম, উনি বারবার করেই বলছেন আমাদেরকে নিতে, কি করবেন? তা বলছেন, স্যার তাহলে নিয়ে নিন, আমাকে একটু শিখিয়ে দেবেন, আমি তো সেকেন্ড পোলিং অফিসার, ফার্স্ট পোলিংয়ের কাজ কি তা তো জানি না। আমি বললাম, সেকেন্ড পোলিং অফিসারের কাজ ফার্স্ট পোলিং অফিসারের কাজের থেকে অনেক বেশি। ফর্মটা বার করলাম, সেখানে দেখিয়ে দিলাম কীভাবে একজন পুরুষ ভোটারের নাম কেটে দিতে হবে ভোট দেওয়ার পরে, কীভাবে একজন মহিলা ভোটারের নাম কাটতে হবে, এগুলো বলে দিলাম। তো উনি বলেন, এই কাজ তো আমি পারবো। হ্যাঁ, এটা করুন। এবং সেকেন্ড পোলিং অফিসারকে বললাম, আপনার এই কাজগুলো করতে হবে, পারবেন তো? বলছেন, হ্যাঁ স্যার, হয়ে যায়গা। আমরা তারপরে কাজ করলাম, কোনো অসুবিধা হয়নি, এই দিকটা খুব ভালো। আমার থার্ড পোলিং অফিসার অর্ণববাবু খুবই ভালো মানুষ। উনি মালতীপুর স্টেশন পর্যন্ত মোটর সাইকেলে এসে চাঁপাপুকুর হয়ে আমরা ডিসিআরসিতে গেছিলাম বাইকে করে, এবং ফেরার সময়ও অনেক ঝড় জলের মধ্যে ওনার বাইকে করে ফিরেছিলাম, সেই গল্পটাও করব। ডিসিআরসিতে গিয়ে আমাদের এবার খুব সহজ হয়েছে। আমার সেকেন্ড পোলিং অফিসার ওখানে পৌঁছে গেছিলেন প্রায় 10টার সময়, আর আমরা পৌঁছেছিলাম 12টার সময়। উনি আগেই সমস্ত কিছু দেখে নিয়েছেন, কোথায় আমাদের কাউন্টার, কোথায় বসতে হবে, শুধু অপেক্ষা করছেন আমরা যাওয়ার জন্য। আমরা গেলাম, মালপত্র তুললাম, মেলানোর কোনো ব্যাপার ট্যাপার নেই। যেগুলো খুব দরকার সাদা কভারের মধ্যে দিতে হবে, সেরকম কয়েকটা জিনিস চেক করলাম। চেক করে পাশের লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, যারা আমার পাশে অন্যান্য বুথে ছিলেন, যে দাদা মেটেরিয়াল মিলিয়েছেন? তাহলে হ্যাঁ, কোনো কিছু কম পড়েছে? বলছে না, সব ঠিক আছে। আমি ওনাদেরকে বললাম, এখানে আর মেলানোর দরকার নেই, ভোটার লিস্টটা চেক করুন, আর এই জিনিসগুলো একটু চেক করে নিন 2-4টে। তারপরে আমরা বুথে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একবারে চেকিং এবং লেখালেখি করব।
আমাকে খুব বেশি লেখালেখি করতে হয়নি, আমি সইগুলো করেছিলাম, অল্প একটু অল্প একটু লিখেছিলাম, বাদ বাকি লেখালেখির কাজগুলো এরা তিনজনই করে দিয়েছিলেন। আর ওই নন বেঙ্গলি ফার্স্ট পোলিং অফিসার চন্দন কুমার তার নাম, ভদ্রলোক খুবই ভালো, ও তিনি সিল চাপ্পাগুলো মেরে দিয়েছিলেন। প্রচুর খাবার আমাদের গ্রুপ থেকে আমাদের পোলিং পার্সনরা নিয়ে গেছিলেন, সেই সমস্ত খাবারগুলো খেয়ে আমরা 3-4 দিন আরামসে চালিয়ে দিতে পারতাম। কিন্তু ওখানে গিয়ে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যোগাযোগ করলাম, ভাত খেতে হবে, আমরা ভেতো বাঙালি, ভাত না খেলে তো হবে না। আমরা যেদিন মালপত্র নিয়ে বুথে পৌঁছালাম সেদিন সন্ধ্যাবেলায় আমরা ভাত খেয়েছিলাম, ডাল ভাত ডিম দিয়ে। পরদিন সকালবেলা রুটি এবং দুপুরবেলা ভাত, মাছ ভাত। রাতে খেলাম ডিম ভাত আর দুপুরবেলা খেলাম মাছ ভাত, এবং এই 3বার খেলাম। চা মনে হয় আরও 3বার নিয়েছিলাম, টোটালে মনে নেই, 4বারও হতে পারে। সব মিলিয়ে আমাদের কাছ থেকে খরচ আমরা দিয়েছিলাম পার হেড 300 টাকা। আমরা খুশি, ওরাও খুশি, কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়ার সমস্যা হয়নি। আর আমাদের বুথটা খুবই ভালো, আমি দেখাবো আমাদের বুথটা কেমন ছিল। এই হচ্ছে আমাদের ভোটিং রুম। আমাদের 6টা প্লাগ পয়েন্ট দেওয়ার কথা বলেছিল, কিন্তু প্লাগ পয়েন্ট আছে একটা, আর কোথাও কিছু নেই। ক্যামেরা ওই কোনায় বসেছে, জানলা আছে, এদিকে দুটো এন্ট্রান্স আছে, সেদিকে সমস্যা নেই, সবই ঠিক আছে, সুন্দর জায়গা। শুধু প্লাগ পয়েন্ট নেই একটা, তার জন্য আমরা এটা করেছি, বাড়ি থেকে এটা এনেছি। এখান থেকে আমরা 2-3টে পয়েন্ট বার করব। আর ভোটের আগের রাতে আমরা ম্যাক্সিমাম কাজ করে রেখেছিলাম, বিশেষ করে ভোট শুরু করার জন্য যা যা দরকার, বিভিন্ন রকমের ট্যাগিং করা, সিলগুলো লেখা, খামগুলোতে স্ট্যাম্প মারা, সই করা, ফর্মগুলো ফিল আপ করা, স্ট্যাম্প মারা, এই সমস্ত করে রেখেছিলাম। মক পোলটা আমরা যথাসময়ে শুরু করতে পেরেছিলাম। 5টার সময় আমাদের পোলিং এজেন্টরা তারা লাইন দিচ্ছিলেন, আমি তাদেরকে বললাম ভেতরে আসতে, কাগজপত্রগুলো জমা দিতে। তারা কাগজপত্রগুলো জমা দিলেন, আমরা পাস ইস্যু করলাম এবং 5:30টাতেই মকপোল শুরু করতে পারলাম। মকপোল শেষ হয়ে গেল, 50টা ভোট আমাদের দিতে হবে মকপোলে। সকলকে দেখিয়ে মিলিয়ে আমরা সিল করলাম, মেশিনগুলোকে তাদের সামনে সিল করলাম। 7টার সময় যথারীতি আমরা ভোট শুরু করলাম। এবার একটা মজার ব্যাপার দেখলাম, সাধারণত পোলিং বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের একটা ফটো তোলার তাড়া থাকে, যে ফটো তুলতে হবে, বিভিন্ন ফেসবুক বা অন্যান্য জায়গায় পোস্ট করতে হবে, বাড়িতে বা অন্য অন্য বন্ধুদেরকে পাঠাতে হবে। এবার আমাদের কারোরই সেই তাড়াটা ছিল না, আমরা মোটে একটা ফটো তুলেছিলাম যখন পৌঁছালাম নদীর পাড়ে দাঁড়িয়ে। আর বেশিরভাগ ফটো তুলেছে আমাদের CAPF এর লোকেরা। আমরা যখনই গেলাম বুথে, মালপত্র নিয়ে একবার ফটো তুললেন, সাফ फोटो खींचना पड़ेगा, भेजना होगा दफ्तर में। এরপরে মকপোল শুরুর আগে, পোলিং স্টার্ট হওয়ার সময়, ভোট শেষ হওয়ার পরে, সিল করার আগে, সিল করার পরে সমস্ত মাল ম্যাটেরিয়াল নিয়ে যখন আমরা রেডি হয়েছি, আমরা বাইরে বেরিয়েছি, তখন একবার এরা প্রচুর পরিমাণে ফটো তুলেছিলেন। বিভিন্ন সময়ে আমাদেরকে কথা দিয়েছিলেন, আমার নম্বর নিলেন যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, পাঠাননি, আমরাও আর চাইনি। ইউটিউব করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করি। সেনাবাহিনীদের ফটো তোলাটা, ভিডিও তোলাটা আমি উপযুক্ত বলে মনে করি না। সেনাবাহিনীর লোকেদের সাথে আমি কখনোই ফটো তুলি না, তারা যদি তোলে তুলুক, আমি নিজে থেকে তুলি না, কারণ তাদের লোকেশান ট্র্যাক হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কাণ্ড ঘটতে পারে, আমি তুলি না। তো এখানে সারাক্ষণই CAPF এর লোকেরা আমাদের বুথের উপর নজর রেখেছিলেন। কেউ জোরে কথা বললেই তারা বলছেন ক্যা হুয়া ভাই, ইতনা শোর কিউ মাচা রায়ে হো। কোনো নতুন ভোটার যখন ঢুকছেন, কোনো নতুন পোলিং এজেন্ট যখন ঢুকছেন, ওরা বারবার করে বলছেন মোবাইল হ্যায় আপকে পাস, নেই হ্যায়, ঠিক হ্যায়। একজন পোলিং এজেন্ট সবার প্রথমে যিনি এসেছিলেন, তিনি মোবাইল নিয়ে এসেছিলেন, তাকে বের করে দিলেন যে মোবাইল রাখা যাবে না। এবং পরবর্তী সময়ে তারা খুব হেল্প করেছেন। কারোর খাবার বাইরে এসেছে, তার নাম কি জেনে এখানে এসে বলছেন मिजानुर नाम किसका है, आपका टिफिन आया है, आपका लंच आया है, खा लो। आपका কাউকে বলছেন आपके पास घर के चाबी है,
बाहर आपका लोग इंतजार कर रहा है, চাবি দেकर आइए। এরকম ধরনের অনেক কাজ তারা করেছেন, আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছেন। আমরা একজন একজন করে খাবার খেয়ে এসেছিলাম। ভোটার নেই ঠিক আছে, আমরা বসেছিলাম, সারাক্ষণ ওয়েব ক্যামেরা চলছে, এই বিষয়ে আমি খুব অ্যালার্ট ছিলাম। আমাদের ভোট গ্রহণের পরে সিল টিলগুলো যা হলো, পোলিং এজেন্টরা সাথে থেকে তাদের সই টই নিলাম। ভোট শেষের পরে প্রত্যেককে একটা করে 17C কপি দিলাম এবং এক্সট্রা বেশ কয়েকটা 17C কপি, একটা দুটো প্রিসাইডিং অফিসারের ডায়েরি, মকপোল সার্টিফিকেট একটা দুটো এক্সট্রা আমি করে রেখেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে এগুলো একটা দুটো এক্সট্রা করে রাখলে খুব সুবিধা হবে। এবং জমা দিতে গেলাম তখন আমাদের একদমই দেরি হয়নি। তারা যেগুলো খামের মধ্যে করা আছে সবই প্যাকেটিং ঠিকভাবে সাজানো আছে। মূল বড় খামের উপরে তো লেখা থাকে কোন কোন খামগুলো এর মধ্যে যাবে, সেই খামের মধ্যে যা যা যাবে আমরা লিখেছিলাম। এক জায়গায় লেখা ছিল চ্যালেঞ্জ ভোট লিস্ট দিন, আমাদের কোনো চ্যালেঞ্জ ভোট হয়নি, কিন্তু একটা ব্ল্যাঙ্ক ফর্ম ফিল আপ করে সেটাকে নীল লিখে দিয়ে তার মধ্যে দিলাম। এই সমস্ত কাজগুলো দেখে রিসিভিং সেকশনের অফিসাররা খুব খুশি হলেন। তারা বললেন যে এইরকম ধরনের গুছিয়ে আনা কাজটা আর কোথাও পাইনি, আপনারা খুব ভালো কাজ করেছেন। কিন্তু আমাদের ম্যাটেরিয়াল জমা দেওয়ার পরে আমাদের কাগজপত্রগুলো আরেকটা জায়গায় পাঠানো হলো স্ক্রুটিনি চেকিংয়ের জন্য, স্ক্রুটিনি রুমে। সেখানে আমাদের কাগজপত্রগুলো তারা ভালো করে উল্টে পাল্টে দেখলেন। টোটাল ভোটার নম্বর, টোটাল কতগুলো পোল পড়েছে সেগুলো বিভিন্ন কাগজপত্র থেকে তারা মিলিয়ে রিলিজ করে দিলেন। একটা অসুবিধার কথা বলবো, যে অসুবিধাটা হয়েছে, আমাদের পোলিং সেন্টারে দুটো বুথ ছিল, কিন্তু রাজ্য পুলিশ একজন, গাড়ি দুটো, পুলিশ একজন। আমাদেরকে বলছে পুলিশ নিয়ে যেতে হবে, কিন্তু দুটো গাড়িতে একজন পুলিশ কি করে যাবে? আর দ্বিতীয় যে পোলিং বুথ, তাদের অফিসারকে তো ফোন করে পাওয়াই গেল না। আমি ফোন করছি, সেক্টর অফিসাররা ফোন করছে, পুলিশ ফোন করছে, প্রিসাইডিং অফিসারের নম্বরে ফোনই ঢুকছে না। আমাদের কাজ রেডি, তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না কারোর সাথে, আর তাদের সকলের যোগাযোগ নম্বর আমরা জানিও না। তো যাই হোক, আমাদের কথা শুনে সেক্টর অফিসারের সঙ্গে আলোচনা করে ওই একজন পুলিশ আমাদের সাথেই পাঠিয়ে দিলেন। আমরা বুথে চলে গেলাম। আমরা বুথে পৌঁছানোর প্রায় ঘন্টাখানেক পরে, সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে ওই সেকেন্ড বুথটা এসেছিলেন। তখন দেখলাম তাদেরকে 4-5 জন পুলিশ কর্মী, সেক্টর অফিসার নিজে গার্ড দিয়ে বুথে পৌঁছে দিয়ে গেলেন। খুব ভালো হলো। এবার হচ্ছে বাথরুম, যেটা নিয়ে আমার খুব টেনশন থাকে। বাথরুম পর্যাপ্ত পরিমাণে ছিল, 4-5টা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। আপনারা তো জানেন যে যে কোনো স্কুলে ভোট পড়লে তার ঘরের মধ্যে ঢোকার পরে ভেতর থেকে দরজা বন্ধ করার কোনো রকমের কোনো ব্যবস্থা থাকে না, আমাদেরও ছিল না। রাত 3টে 3:30 পর্যন্ত কাজ করেছি। একবার শুয়ে পড়েছিলাম 11টার সময়, ঘুম আসেনি। তো আধ ঘন্টা ওখানে শুয়ে থাকার পরে, চোখ বন্ধ করে থাকার পরে মনে হলো বিথায় শুয়ে আছি, কাজ করি। কাজ করতে করতে রাত 3টে 3:30 বেজে গেল। তারপরে বোধহয় আধ ঘন্টা ওইখানে চেয়ারে বসে বসে একটু ঘুমিয়ে নিলাম। তারপরে আবার উঠে যথারীতি রেডি হয়ে, মকপোল করতে হবে, রেডি হয়ে বসে গেলাম। ঘুম আমার হয়নি এবং মালপত্র জমা দেওয়া হয়েছিল 8টার কাছাকাছি। ভোট 6টায় শেষ হলো। তার মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদের সমস্ত পেপারস রেডি, সমস্ত খাম রেডি, আমরা বসে আছি। আমাদের সিকিউরিটি আরও আসবে। নদীর পাড়ে সরু রাস্তা দিয়ে একটা ছোট গাড়ি ঢুকেছিল, কিন্তু যাওয়ার সময় অনেক বেশি লোক, তাদের জন্য গাড়ি আসবে, সেই গাড়ি করে আমরা যাব সবাই মিলে একসাথে। তার জন্য আমরা বসেছিলাম রেডি হয়ে। অনেক পরে সিকিউরিটিদের জন্য গাড়ি এলো, কিন্তু তারা সবাই সেই সিকিউরিটির গাড়িতে উঠলেন না। বিভিন্ন গাড়ি, আমাদের ওখানে 4-5টা গাড়ি এলো, দুটো পোলিং পার্সন এবং অন্যান্য সিকিউরিটিদের যাওয়ার জন্য। সেক্টর অফিসারের গাড়িও আছে সামনে। আমরা ভাগে ভাগে, এই গাড়িতে একজন, ওই গাড়িতে দুজন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অ্যাডজাস্টমেন্ট করে আমরা একসাথে রিসিভিং সেন্টারে পৌঁছেছিলাম। রিসিভিং সেন্টারে পৌঁছে আমরা গিয়ে দেখি আমাদের কাউন্টারে 15টা পোলিং বুথ আছে। আমি 2 নম্বর, 1 নম্বর জমা দিচ্ছে, 2 নম্বরে আমি ঢুকলাম এবং মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমার মাল ম্যাটেরিয়াল জমা দেওয়া হয়ে গেল। রিলিজ পাওয়ার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হলো। 8টার মধ্যে আমরা মাল ম্যাটেরিয়াল জমা দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্ক্রুটিনি চেকিংয়ের জন্য একটু দেরি হলো। রিলিজ পেয়েছিলাম
9টা নাগাদ। 8টার কাছাকাছি আমরা যখন বুথে পৌঁছালাম, তারপরে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সেই হেভি রেইন যাকে বলে। সেই হেভি রেইনের মধ্যে আমরা কেউ বেরোতে পারলাম না। আমাদের বাস দিয়েছে, অ্যানাউন্সমেন্ট শুনছি, বারাসাত যাওয়ার বাস আছে, কলকাতায় যাওয়ার বাস আছে, শিয়ালদায় যাওয়ার বাস আছে, কিন্তু পাকা রাস্তায় 3 কিলোমিটার ধরে জ্যাম, ছোট গাড়ি, বড় গাড়ি, বাস, সব মিলিয়ে জ্যাম। তার মধ্যে ওই বৃষ্টির মধ্যে কোথায় আমার বাস দাঁড়িয়ে আছে, কি করে খুঁজবো? 3 কিলোমিটারের মধ্যে অন্ততপক্ষে 1000 গাড়ি আছে। সেই 1000 গাড়ির মধ্যে আমাদের গাড়ি কোনটা সেটা তো খোঁজা সম্ভব না। একবার বাস খুঁজতে গিয়ে ভিজে গেলাম, পুরো ভিজে গেছি, যেহেতু 2টো সেট ছিল, দ্বিতীয় সেট পরে আছি, হলো না, বাস পেলাম না। তারপরে অর্ণববাবুকে বললাম, স্যার মোটর বাইকে যেতে হবে। অর্ণববাবু খুব ব্যস্ত হয়ে উঠেছেন, থার্ড পোলিং অফিসার, যিনি মোটর বাইকে করে আমাকে এনেছিলেন বা তিনি এসেছিলেন। তিনি তো বাড়ি থেকে রেইনকোট এনেছেন, আমাকেও বলেছিলেন স্যার রেইনকোট নিয়ে যাবেন। সেই একটা রেইনকোট পরলাম, সেই রেইনকোটও মানাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। মোটর বাইক নিয়ে বেরিয়ে গেলাম, ওই বৃষ্টির মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিজে গেলাম এবং রাত 12টার কাছাকাছি ভ্যাবলা স্টেশনে পৌঁছালাম মোটর বাইকে। ভ্যাবলা স্টেশন শুনশান, অন্ধকার জায়গা, প্ল্যাটফর্মে কোনো লাইট নেই, বাইরের লাইট পোস্টের লাইটে প্ল্যাটফর্ম যা আলোকিত হচ্ছে, খুঁজেও পেলাম না যে কোথায় টিকিট কাউন্টার আছে। অন্ধকারের মধ্যে আর যাইনি, একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম। শিয়ালদার থেকে লাস্ট ট্রেন এলো হাসনাবাদ যাওয়া, সেই ট্রেনে উঠে পরের স্টপেজ বসিরহাটে নেমে গেলাম। সেখান থেকে আমার মতন বাড়ি ফিরতে না পারা 10-15 জন লোক প্ল্যাটফর্মে এখানে ওখানে আছেন। প্রচুর লোক আস্তে আস্তে বসিরহাট স্টেশনে এসে ভিড় করেছেন, তারাও কেউই বাড়ি যেতে পারেননি। এবং আমি পরদিন সকালে হাসনাবাদ থেকে শিয়ালদায় আসার ফার্স্ট ট্রেন ধরে বারাসাতে নামলাম। তবে সংক্ষেপে ভোটের অভিজ্ঞতা হচ্ছে এবছর খুব ভালো। একটাও চ্যালেঞ্জ ভোট হয়নি, একটাও প্রক্সি ভোট হয়নি, ছাপ্পা তো পড়েইনি, ছাপ্পার নামও কেউ উচ্চারণ করেনি। পোলিং এজেন্টদের আচরণ ভালো ছিল, ওখানকার ভোটারদের আচরণ ভালো ছিল, আমার পোলিং বুথের পোলিং অফিসারদের আচরণ খুব ভালো ছিল। সকলের সঙ্গে এবং আপনাদের আশীর্বাদে কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। এবছর ভোট যে হয়েছে, ভোট যে একটা উৎসব, সেটা বোঝা গিয়েছে। 98%-এর বেশি ভোট পড়েছে আমার বুথে। এবং পরদিন স্টেটমেন্ট দেখলাম, নির্বাচন কমিশন যে স্টেটমেন্ট প্রকাশ করেছেন, তাতে 89% ভোট পড়েছে টোটাল মিনাখা বিধানসভায়। এটা জেনে খুব আনন্দ পেলাম। ভোট যে নির্বিঘ্নে করা যায়, শান্তিতে করা যায়, একটা ছাপ্পা ভোট ছাড়া, সেটা এবার দেখলাম।